মন্দির পাহারা দেওয়া তাদের জন্য জায়েজ, আর নবীর জন্য মিলাদুন্নবী করা বেদাত হলো। যারা ঈদে মিলাদুন্নবী বাতিলের ঘোষণা করেছে এরা হচ্ছে এক নাম্বার মুসলমানের শত্রু। বিভিন্ন নেতার জন্মদিন পালন করি, কবির রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি, নজরুল জন্ম জয়ন্তী করি, আমরা এগুলো করব আর নবীকে পাওয়ার জন্য নবীর জন্মদিন পালন করব না। যে নবীর জন্মদিনে খুশি হয় নাই ও তো ইসলামে নাই, শয়তান, ও এক নাম্বার শয়তান। আমরা আল্লাহ দ্রোহী, কোরআন দ্রোহী, নবী দ্রোহী, দেশ দ্রোহী, এবং এগুলো হচ্ছে এক নাম্বার মুসলমানদের ড্রেস পরা ইহুদি হিন্দুদের দালাল। যারা ঈদে মিলাদুন্নবী বাতিলের ঘোষণা করেছে এরা হচ্ছে এক নাম্বার মুসলমানের শত্রু। আমি বলি, তারা তো বললো না রথযাত্রা বেদাত, তারা তো বললো না জন্মাষ্টমী বেদাত, তারা এগুলো পালন করলো, তারা মন্দির পাহারা দিল। মন্দির পাহারা দেওয়া তাদের জন্য জায়েজ, আর নবীর জন্য মিলাদুন্নবী করা বেদাত হলো। আমি ধর্মীয় যুক্তি পরে দিব, আগে সাধারণ যুক্তি বলি। উনি বলতেছেন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করে কিছু সৃষ্টি করতেন না, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উনি সালাত পাঠ করেন, কতক্ষণ করেন, কবে শেষ করবেন, কবে শুরু করছেন, আছে কি না? যেদিন নবী জন্মগ্রহণ করেছেন ওদিন আল্লাহ পাক সালাত পাঠ করেন নাই, করেছেন? আল্লাহ পাক যেদিন সালাত সালাম পাঠ করছেন সেটা আপনি বেদাত বললেন, মানে আপনি মুসলমান কতটুকু? আমরা আল্লাহ দ্রোহী, কোরআন দ্রোহী, নবী দ্রোহী, দেশ দ্রোহী, এবং এগুলো হচ্ছে এক নাম্বার মুসলমানদের ড্রেস পরা ইহুদি হিন্দুদের দালাল। এদেরকে দেখবেন এরা মন্দিরে যাবে, প্রসাদ খাবে, এরা বড়দিনে যাবে, এরা জন্মাষ্টমীতে যাবে, রথযাত্রায় যাবে, এগুলোর বিরুদ্ধে কথা বলবে না। মিলাদুন্নবী আসলে এরা কথা বলবে। এরা হচ্ছে ইহুদিদের দালাল, এগুলোকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত এবং এতে মৃত্যুদণ্ড হওয়া উচিত। আর রাষ্ট্রীয়ভাবে তো অবশ্যই বাংলাদেশে সব দেশেই করা উচিত, একটা অমুসলিম দেশেও করা উচিত। কেন? বড়দিন তো বাংলাদেশে পালন হয়, সেদিন বড়দিন না ছোট দিন আমরা জানি না, সেদিন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন কোনো প্রমাণও নাই, কিন্তু পালন হচ্ছে। তাই নবীজি আসে সমস্ত মানবতা মুক্তি দিছে না, আজকের এই সভ্যতার উনি শিক্ষা দিচ্ছেন না, নারীদের অধিকার দিচ্ছেন না, এখনো কিন্তু নারীদের অধিকার অন্য কোনো ধর্মে নাই। তো এই যে মানব মুক্তি, নারী মুক্তি, দিন মুক্তি, দেশ মুক্তি, সভ্যতার মুক্তি উনি জন্ম না নিলে হতো না। তা আমরা বিভিন্ন নেতার জন্মদিন পালন করি, কবির রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি, নজরুল জন্ম জয়ন্তী করি, আমরা এগুলো করব আর নবীকে পাওয়ার জন্য নবীর জন্মদিন পালন করব না? অবশ্যই করব, অবশ্যই করব। বলুন, কমন সেন্স। হ্যাঁ, অবশ্যই করতে হবে। এটা তো বিবেকের দিক থেকে ফরজ, কোরআন শরীফের দিক থেকে তো ফরজের উপরে ফরজ। যে নবীর জন্মদিনে খুশি হয় নাই ও তো ইসলামে নাই, শয়তান, ও এক নম্বর শয়তান।